আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, লাকসাম, কুমিল্লা থেকে। লিখেছেন, মৃত্যুর পর কেন বড়ই পাতা দিয়ে গোসল দেওয়া হয়, আর ইসলামী ধর্মমতে মৃত ব্যক্তিকে গোসল দেয়া ফরজে কিফায়া এবং কেউ ওয়াজিব বলেছেন, এই বক্তব্য কি সহি? মৃত্যুর পরে কেন বড়ই পাতা দিয়ে গোসল দেওয়া হয়ে থাকে? আসলে বড়ই পাতার বিষয়টি এই জন্য এসেছে যে বড়ই পাতার মধ্যে কিছু গুণগত দিক আছে, যে গুণগত দিকগুলো মানুষের তহারাতের জন্য, পবিত্রতার জন্য প্রয়োজন। এটা অনেক ক্ষেত্রে ব্যক্তির পরিচ্ছন্নতার জন্য সহযোগিতা করে। আবার কখনো কখনো পানিতে, গরম পানিতে বড়ই পাতা দিলে এই পাতার যে অ্যাকশান আছে, সেই অ্যাকশানের কারণে যখন মৃত মানুষকে ধৌত করা হয় তখন সেটা খুব দ্রুত নষ্ট হয় না, মানে ভেষজ গুণ আছে। ভেষজ গুণ আছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একটি সময় এসেছেন যখন এই আধুনিক যেই মেডিকেল অথবা মেডিকেশন কৃত্রিম ওষুধ ছিল না, সব প্রাকৃতিক। এগুলো কিছুই ছিল না। তো প্রাকৃতিক একটা দিক ছিল, সেটা হচ্ছে বড়ই পাতা ছিল। তো ফলে এই ওয়ারাকাত সিদর বা বড়ই পাতা যেটি, এটা এখন বর্তমানে গবেষণা করে দেখা গিয়েছে যে অনেক দিক থেকে উপকারী। মানে বিশেষ করে মৃতকে গোসল দেওয়ানো, এবং কি জীবিতরাও যদি বড়ই পাতা দিয়ে গোসল করে তাহলে তার বিভিন্ন অ্যালার্জির সমস্যাগুলো কেটে ওঠে। এটা মানে বোঝা গিয়েছে, প্রমাণিত হয়েছে। তাই এই জন্য এটা শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে গুণগত একটি বিষয় আছে যেটা তখনকার সময় প্রচলিত ছিল এবং মানুষের কাছে সেটা জানা ছিল। ফলে সেই কালচারকে বা সেই সভ্যতা অথবা সেই ব্যবস্থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমোদন দিয়েছেন, প্রবাল করেছেন। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিক। দ্বিতীয় হচ্ছে আমরা অনুসরণ করি, মানে আমাদের এই দিন সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমরা মানে কারণ খোঁজার আমাদের দায়িত্ব নয়। কারণের অনেক বিষয় আছে যেগুলো আমাদের কাছে জানা নেই, হয়তো আমরা চেষ্টা করে বের করতে পারবো না। ওহীর মাধ্যমে অনেক বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনফর্ম করা হয়েছে, যেগুলো কারণ হয়তো আমরা অনেকেই জানবো না। আমাদের জানতে আরও সময় লাগবে, আরও গবেষণার প্রয়োজন হবে হয়তো। তবে কোনো সন্দেহ নেই, প্রত্যেকটি কাজের মধ্যে, যেহেতু ফেয়ারুল হাকিম লা ইয়াখলু মিন হিকমা, প্রজ্ঞাবান ব্যক্তির কোনো কাজ যদি এমন হয় যে তিনি সব কিছু জানেন, এমন ব্যক্তির কোনো কাজ যদি হয়, সেটা কোনো ক্ষেত্রেই উইজডম থেকে, প্রজ্ঞা থেকে খালি নয়। অবশ্যই এর মধ্যে একটা প্রজ্ঞা আছেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইনফর্ম করেছেন তার রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মাধ্যমে যেহেতু তিনি পরিচালিত হয়েছেন, ওহীর মাধ্যমে পরিচালিত হয়েছেন, সুতরাং তার প্রত্যেকটি কাজের মধ্যে হিকমত আছে যেটা আমরা জানি না। এজন্য আমরা অনুসরণ করি, দিন হচ্ছে আমাদের অনুসরণ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বড়ই পাতার মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাসসিলুহু বিমাইন ওয়া সিদর, তাকে পানি এবং বড়ই পাতা দুটি মিক্স করে তারপর তাকে গোসল দাও, হাদিসের মধ্যে এসেছে। তাহলে এই ক্ষেত্রে এভাবেই করাটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে দ্বীনের অনুসরণ। এই কারণে আমরা এই অনুসরণ করে থাকি। বাকি এর যৌক্তিক দিকগুলো আমাদের কাছে এখন বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রতীয়মান হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে, যেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বড়ই পাতা ব্যবহার করাটা আসলেই বিশেষ করে মৃতদের গোসল দেওয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এতে মানে খুব দ্রুত শরীরের নরম হয়ে যাওয়া অথবা পচনের দিকে যাওয়ার যেই
আশঙ্কা আছে সেটি কমে যায়। আরেকটি প্রশ্ন করেছেন, ইসলামী ধর্মমতে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কিফায়া, আবার কেউ বলছেন ওয়াজিব, কোনটি সহি? ফরজে কিফায়া এবং ওয়াজিব একই কথাই, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। ফরজে কিফায়া এবং ওয়াজিবের অর্থ একই। ওয়াজিব বলতে ওয়াজিব আল কিফায়া, অর্থাৎ যে কোনো একটা গ্রুপ যদি তাকে গোসল দিয়ে দেয় তাহলে হুকুম আদায় হয়ে যাবে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তাহলে দুটি বক্তব্য সঠিক, দুটি বক্তব্য সঠিক এবং একই অর্থ। প্রিয় দর্শক, আমরা জানলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠানো হয়েছে ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, মৃত্যুর সময় নেককার ব্যক্তিদের জান্নাত দেখানো হয়, এমনকি জান্নাতের হুরকেও দেখানো হয়, এমন বক্তব্য কি সঠিক? মৃত্যুর সময় দেখানো হয় তাকে জান্নাত অথবা জাহান্নাম, মানে এই মর্মে যে কথা বলা হয় তাকে এরকম নয়, মানে সেটা হলো তাকে মাকআদুহু মিনান নার ওয়া মাকআদুহু মিনাল জান্নাহ, মানে জান্নাতে তার অবস্থানটা এবং জাহান্নামে তার অবস্থানটা কেমন হতো এই বিষয়ে কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে তাকে মানে দেখানো হয় তাকে। বাকি এই মর্মে রেওয়ায়েত সাব্যস্ত হয়েছে, সেটা আসলে কী ধরনের দেখানো হয় তাকে, এর প্রকৃতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। সুতরাং এর অতিরিক্ত কোনো তথ্য এখানে নেই, অতিরিক্ত কোনো তথ্য আমাদের দেওয়ার সুযোগ নেই। তবে এই মর্মে হাদিস বা রেওয়ায়েত সাব্যস্ত হয়েছে, কিন্তু ওই জান্নাতুল হুর দেখানো হয় এই কথাগুলো সঠিক নয়, অতিরিক্ত যুক্ত, মানে এর মধ্যে অতিরিক্ত, মানে যখন কেউ আলোচনা করেন তখন তিনি মূল টেক্সট থেকে তার আবেগে আরো দূরে চলে যান, তার মন মতো অনেক কথাই সেখানে কি করে দেন, যুক্ত করে দেন। বাকি এই যে রেওয়ায়েতটুকু রয়েছে, এই রেওয়ায়েতটুকু আসলে মৃত্যুর সময় বলতে কি বুঝায় সেখানেও মানে একটা ব্যাখ্যার বিষয় আছে, মানে উপলব্ধির বিষয় আছে। মৃত্যুর সময় বলতে কি আসলে কি ইনদা ইহতিদারিল মাউত, মানে মৃত্যু উপস্থিত হওয়ার সময়, নাকি তার মানে রূহ কবজ করার আগের সময়, নাকি আসলে এটা হচ্ছে মানে তাকে যখন প্রশ্ন করা হবে, ফিতনাতুল কবর, কবর যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করার পরে কি তাকে এটা দেখানো হবে কিনা, এ নিয়েও মানে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কারণ এই বিষয়গুলো আসলে ইজতিহাদের সাথে জড়িত, মানে নুসুসগুলো বুঝার সাথে জড়িত। সুতরাং আলেমগণ এই বিষয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। মোদ্দা কথা এই মর্মে মানে এতটুকু রেওয়ায়েত সাব্যস্ত আছে যেটা আমি বলেছি। আপনি আরও লিখেছেন, একজন ব্যক্তি যেমন করবে তার সাথেও তেমন হবে, যেমন কেউ কাউকে অপমান করলে সেও একদিন অপমানিত হবে, হয় দুনিয়াতে না হয় আখিরাতে। এমন বক্তব্য কি কোরআন ও হাদিসের আলোকে যৌক্তিক? যৌক্তিক বলতে কি বুঝাচ্ছেন? কোরআন হাদিসের আলোকে যদি বলতে হবে যে কোরআন হাদিসে সাব্যস্ত হয়েছে কিনা, যৌক্তিক অযৌক্তিক প্রশ্ন শুদ্ধ নয়। প্রশ্ন করার সময় আমাদের জ্ঞান রাখতে হবে যে আমরা আসলে প্রশ্ন করছি কোন বিষয় সম্পর্কে। যৌক্তিক এটা প্রশ্ন নয়, এই বক্তব্য কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কিনা বা কোরআন হাদিস সমর্থন করে কিনা, এটাও একটা প্রশ্ন। কোরআন হাদিসের আলোকে যৌক্তিক, যুক্তির বিষয়টি একটা আলাদা বিষয়, যুক্তি একটা পরিপূর্ণ একটা আলাদা সাবজেক্ট না। এই ধরনের বক্তব্য কোনো সহি হাদিসের রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি, কোনো সহি হাদিসের রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে, কুষ্টিয়া থেকে পাঠিয়েছেন মোহাম্মদ মনোয়ার হোসেন। লিখেছেন, প্রথমে আপনি একটি চিত্র অঙ্কন করেছেন, দাদা মৃত্যু 1970 সালে। এরপরে আপনি অ্যারো দিয়ে বড় চাচা, মেঝো চাচা মানে বাবা, সেজো চাচা, নোয়া চাচা, ছোট চাচা। তো বড় চাচা, মেঝো, সেজো, নোয়া সবাই ইন্তেকাল করেছেন। বর্তমানে শুধু জীবিত আছেন ছোট চাচা, আর নোয়া চাচা অবিবাহিত নিঃসন্তান অবস্থায় মারা যান। প্রশ্ন হচ্ছে, নোয়া চাচার সম্পত্তি কে পাবেন? উল্লেখ্য যে একজন আইনজীবী ফারায়েজ দিয়েছেন, একমাত্র জীবিত ছোট ভাই সম্পূর্ণ সম্পত্তি পাবে, বড়, মেঝো ও সেজো চাচার সন্তানেরা পাবেন না। শরিয়া মোতাবেক উত্তর দিলে উপকৃত হব। অবশ্য আমার ছোট চাচাও সঠিক আইনটি জানতে চান। ছোট চাচা যেহেতু ভাই জীবিত আছেন, তিনি আসাবা হয়ে যাবেন, তিনি পরিপূর্ণ সম্পদের মালিক হবেন, পরিপূর্ণ সম্পদের তিনি মালিক হবেন। জি, তবে মেঝো, সেজো চাচা সন্তানরা পাবেন না? না, তারা তো পরের স্টেজের, যেহেতু ভাই রয়ে গিয়েছে উপরে, যে কাছের স্টেজ, তাহলে এখন ছোট চাচা সব সম্পত্তির মালিক হবেন। জি। আমরা
কুষ্টিয়া থেকে পাঠানো ভাই মোহাম্মদ মনোয়ার হোসেন আপনার চিঠি পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, মেয়েদের বাবার বাড়ির সম্পত্তি গ্রহণ করা না করার বিষয়ে শরিয়া মোতাবেক উত্তর জানতে চাই। উল্লেখ্য যে বাবার একমাত্র ছেলের আর্থিক অবস্থাও খুবই ভালো, এক্ষেত্রে কি তাকে লিখে দেওয়া যাবে? আমি আমার স্ত্রীকে পরামর্শ দিয়েছি ওই প্রাপ্য সম্পত্তি অর্থ দিয়ে জনকল্যাণমূলক কাজ করার জন্য। কয়েকটা কথা একসাথে হয়েছে। প্রথম কথা যেটা একসাথে হয়েছে আপনার প্রশ্নে, সেটা হলো যে আপনি বলেছেন যে মেয়েরা বাবার সম্পত্তি গ্রহণ করার ব্যাপারে ইসলামের নির্দেশনা কি। মেয়েরা বাবার সম্পত্তি ইসলাম দিয়েছে, সুতরাং গ্রহণ না করাটা হচ্ছে হকের পরিপন্থী কাজ। গ্রহণ করে তারপর উনি কি করবেন না করবেন, গ্রহণ করে তিনি সম্পত্তি কোথায় নেবেন, মালিক হওয়ার পরে মালিক হবেন, মালিক তো সাথে সাথে হয়ে যাবেন। শুধুমাত্র মানে নিজে অধিকার দখল করা, অধিকার নেওয়াটা তার উপর ওয়াজিব। এখন অধিকার নিয়ে তাহলে সে সেটা কাকে দিবেন সেটা তার দায়িত্ব। সুতরাং এই মাসআলা কখনো উচিত নয় যে লোকদেরকে জিজ্ঞেস করা যে মেয়েরা বাবার বাড়ির সম্পত্তি নেওয়া এর ব্যাপারে ইসলাম কি বলে। এটা প্রশ্ন। ইসলাম তো হক দিয়েছে তাকে, হ্যাঁ ইসলাম তাকে হক দিয়েছে, সুতরাং সেই যে হক দিয়েছে সেই হকটুকু গ্রহণ করাটাই হচ্ছে তার বিধান, তিনি গ্রহণ করবেন। তাই এক্ষেত্রে তার প্রথম কাজ হচ্ছে, ওয়াজিব হচ্ছে তিনি হক গ্রহণ করবেন। তারপরে সেকেন্ড কাজ হলো, তিনি যদি মনে করেন যে তার আর্থিক সচ্ছলতা আছে, কোনো সমস্যা নেই, তিনি তার ভাইকে দিতে পারেন, তিনি তার বোনকে দিতে পারেন, তিনি তার অন্য আত্মীয়কে দিতে পারেন, তিনি কোনো গরিব মিসকিনকে দিতে পারেন, এটা তার এখতিয়ার। তার এখতিয়ার, তিনি যাই খুশি তার সম্পদের মধ্যে তাই করতে পারবেন। ইসলাম নারীদেরকে তাদের ব্যক্তিগত সম্পদে আত-তাসাররুফুল কামিল মানে পরিপূর্ণ স্বাধীনভাবে এখতিয়ারের সাথে মানে ব্যবহার করার অধিকার দিয়েছে। সুতরাং এখানে কারো মানে চাপের উপর যাওয়ার কোনো মানে তার দরকার নেই, কারো তিনি মানে চাপ বহন করবেন না, কেউ তাকে এক্ষেত্রে মানে জোর করতে পারবে না। তিনি ইচ্ছা করলে ভাইকে দিতে পারবেন, ইচ্ছা করলে ভাইকে লিখিয়েও দিতে পারবেন। পরিপূর্ণ সম্পত্তি তিনি ইচ্ছা করলে ভাইকে লিখে দিতে পারবেন, সেক্ষেত্রে ভাইয়ের সম্পদ থাকলেও লিখে দিতে পারবেন। ভাইয়ের যদি অনেক সম্পদ আছে, অঢেল সম্পদ আছে, তাহলেও তিনি যদি মনে করেন যে না আমার ভাইকে আমি লিখে দেবো, তাহলে তিনি লিখে দেওয়া তার জন্য জায়েজ রয়েছে, তিনি লিখে দিতে পারবেন। আর যদি ভাইয়ের মোটেও সম্পদ না থাকে, মানে এক মোটেও সম্পদ নেই, ভাই ভিক্ষুক, যদি তিনি মনে করেন যে না আমার ভাইকে আমি দেবো না, এটাও তার জন্য জায়েজ রয়েছে। ইসলাম মানে তাকে বাধ্য করে নেই যে মানে তোমার ভাই ভিক্ষুক তুমি কেন সম্পদ নিয়ে যাচ্ছ, না, ইসলাম এটা বাধ্য করে নেই। সেক্ষেত্রে তিনি যদি মনে করেন যে না আমার ভাই যেহেতু অভাবী, তাকে আমি ইহসান করি, তাকে কিছু দিয়ে যাই, সেটাও ইসলামে অনুমোদন রয়েছে, ইসলামে জায়েজ রয়েছে। বাকি এরপরে 3 নম্বর যে পয়েন্টটি আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আমি পরামর্শ দিয়েছি, আপনার এই পরামর্শ এখানে তেমন ইম্পর্টেন্ট বিষয় না, কারণ আপনার এখানে কোনো কর্তৃত্ব নেই। তারপর আপনি যে পরামর্শ দিয়েছেন যে জনকল্যাণমূলক কাজে খরচ করার জন্য, সেটাও একটা ভালো পরামর্শ হতে পারে। যদি তিনি মনে করেন যে না আমি সম্পদের জনকল্যাণমূলক আমার সম্পদ আমি ব্যয় করব, সেটা তার জন্য কল্যাণের কাজ, কোনো সন্দেহ নেই, করতে পারেন। সম্পদ যার সিদ্ধান্ত তার, তিনি সিদ্ধান্ত করবেন, তিনি তার খুশি মতো সেটাকে খরচ করবেন বা ব্যয় করবেন। ভাই মনোয়ার হোসেন আপনি আরও লিখেছেন, আমার শ্বশুরবাড়ির লোকজন অর্থাৎ শ্যালক শ্বশুর, তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝতে চান না। যদিও আমি তাদের জন্য অনেক কিছু করেছি, তাদের এমন মানসিকতা আমি মনোকষ্ট পেয়েছি, বর্তমানে তাদের থেকে দূরে থাকতে চাই। এটা কি আমার জন্য গুনার কাজ হবে, বা কি করলে আমার গুনাহ হবে না, জানালে উপকৃত হব। আপনি লিল্লাহ করেন নেই, আপনি তাদের জন্য যদি কিছু করে থাকেন সেটা লিল্লাহ করেন নেই। এর দলিল হচ্ছে আপনি বলছেন আমি তাদের জন্য অনেক কিছু করেছি, এই যে খোটা দেওয়া, হ্যাঁ এটাই যথেষ্ট হয়ে গেছে, সবটাই বরবাদ করে দিয়েছে। তারা ভুল আচরণ করতেই পারে, মানুষ ভুল আচরণ মানুষ তো ভুল আচরণ করে, ভুল আচরণের কারণে মানে আপনি যেটা করেছেন লিল্লাহ, সেটাকে আপনি নষ্ট করতে গেলেন কেন? সেটা আপনার নষ্ট করা আপনার জন্য বৈধ হয়নি, উচিত হয়নি। এটাকে যারা নষ্ট করবে খোটা দিয়ে অথবা কষ্ট দিয়ে, তাহলে তাদের দান আল্লাহ তাআলার কাছে তারাই তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তাদের সাথে দূরত্ব বজায় রাখা যায়, কিন্তু সৌজন্যতা শালীনতা, যেহেতু আপনার আত্মীয় মানে একটা সম্পর্ক আছে, আপনি সেখানে বিয়ে করেছেন, তাদের সাথে আপনার একটা সম্পর্ক আছে, সেক্ষেত্রে সৌজন্যতা আপনি রক্ষা করতে পারেন। কিন্তু যদি কোনো কারণে মনে করেন যে তাদের সাথে আপনার মানে
মাখামাখি করবেন না। মনের দিক থেকে মানে খুব মানে মিল হচ্ছে না, বা তারা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না, আর একসাথে থাকলে হয়তো ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, আরও মনোমালিন্য বাড়তে পারে, তাহলে এই ক্ষেত্রে আপনি যদি দূরত্ব বজায় রাখেন ইসলাম নিষেধ করবে না। এটাকে হাজর বলা হয় না, এটা হচ্ছে ইবতিআদ, মানে একটু নিজেকে মানে দূরে রাখা, একটু গুটিয়ে রাখা, আলাদা আলাদা থাকা। এক্ষেত্রে মাখামাখি করার কোনো প্রয়োজন নেই, তবে অবশ্যই প্রয়োজনীয় সৌজন্য আচরণ করতে পারেন। আমরা এই চিঠির মাধ্যমে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি চিঠি, দীর্ঘ চিঠি, একটি চিঠিতে 42টি প্রশ্ন পাঠানো হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। আর এই চিঠিটি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ, পাটেরবাগ, ঢাকা থেকে। প্রথমে লিখেছেন, জান্নাতে এমন কতগুলো বালাখানা আছে যার বাহির থেকে ভেতরে দেখা যায়। এই জান্নাত ওইসব লোকদের জন্য যারা 1 ক্ষুধার্তকে খাবার দেয়, 2 মানুষের সাথে নরমভাবে কথা বলে, 3 নিয়মিত সিয়াম পালন করে, 4 এবং যখন সবাই ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করে। প্রশ্ন হলো, এই 4টি বৈশিষ্ট্যের সবই কি থাকতে হবে, নাকি যে কোনো একটি বৈশিষ্ট্য থাকলেও ওই ফজিলতটি পাওয়া যাবে? আমরা জানি যে জান্নাতের মধ্যে কিছু গোরাফ বা গোরফা আছে, বিশেষ স্পেশাল রুম, যেগুলো মানে বাহির ভিতর পুরাটাই হতে পারে, আল্লাহ জানে। আমি একটা জাস্ট এটা জায়েজ নেই, তারপর মানে ক্রিস্টালের মতো আর কি, মানে ভিতর বাহির সবটাই মানে স্বচ্ছ পরিচ্ছন্ন, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর সবটাই দেখা যায়, খুবই ট্রান্সপারেন্ট, একবার স্বচ্ছ। হ্যাঁ, সেটা আল্লাহ তাআলা জানেন কোন কোন জিনিস দিয়ে তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো হাদিসে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তো এই যে এই বক্তব্যটুকু, এটি এই জান্নাত কাদের জন্য হবে সেটাও আপনি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার নিজের কথাকে নরম এবং তার কথাটা মানুষকে সন্তুষ্ট করে, এই ধরনের কথা যে ব্যক্তি বলবে, এবং যে ব্যক্তি লোকদেরকে খাবার খাওয়াবে, রাতের নামাজ আদায় করবে, এই তাদের জন্য এই 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 এটাকে এই গোরাফগুলো তাদের জন্য বরাদ্দ রয়েছে। এই হাদিসটি একেবারেই বিশুদ্ধ হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বৈশিষ্ট্যকে একটি আরেকটার উপর আত্ম করেছেন, যুক্ত করেছেন। তাই হাফেজ মুনাবি রহমতুল্লাহ আলাইহি সহ আহলে হাদিসদের মধ্যে একদল বলেছেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো তার পরিপূর্ণ থাকতে হবে, 4টি বৈশিষ্ট্য। মানে এটা মানে একটা থাকলেই মানে এই ফজিলত পেয়ে যাবে বা এর অধিকারী হবে এমন নয়, বরং এর প্রত্যেকটি বৈশিষ্ট্য থাকতে হবে। মানে 4টি বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে পরিপূর্ণরূপে থাকবে তিনি এই মর্যাদা লাভ করতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা জান্নাতের যে বিভিন্ন স্তর আছে, আকর্ষণীয় স্তর আছে, সে সম্পর্কে জানলাম। কিন্তু শর্তগুলি কেমন? ক্ষুধার্তকে অন্ন দিতে হবে, খাবার দিতে হবে, মানুষকে নরমভাবে কথা বলতে হবে যেন মানুষ সন্তুষ্ট হতে পারে, নিয়মিত সিয়াম আদায় করতে হবে, মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন সালাত আদায় করতে হবে। আসুন আকাঙ্ক্ষার সাথে সাথে যে কর্তব্যগুলো আছে, আচরণগুলো আছে, সে ব্যাপারে আমরা সচেতন থাকি এবং সেই আচরণগুলো আমরা করার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।